আজকে আমরা ত্রিকোণমিতি লেকচার 2 এ চলে যাচ্ছি। তো গত ক্লাসে আমরা যে সূত্রগুলো লিখেছিলাম এগুলো আমি একটু রিপিট করতেছি প্রথম থেকে। তো সূত্রগুলোর দিক থেকে লিখা শুরু করি। তো এক নম্বর সূত্র হচ্ছে sin, আমি চেষ্টা করব তাড়াতাড়ি সূত্র লেখা, sin a plus b। দুই নম্বর হচ্ছে sin a minus b। তিন নম্বর হচ্ছে কি cos a plus b। চার নম্বর cos a minus b। তো 10 এর সূত্র আছে, আমি এগুলো লিখলাম না, তো 4টা। তো এরপর আসি, আচ্ছা প্রথমে 4টা লিখবে। sin a plus b সূত্র হচ্ছে sin a cos b plus cos a sin b, ঠিক আছে। এরপর sin a minus b হচ্ছে sin a cos b minus cos a sin b। তো এরপর আসি cos a plus b এর সূত্র, এটা হচ্ছে cos a cos b প্লাস থাকলে মাইনাস হবে sin a sin b। তো এরপর cos a minus b সূত্র, cos a cos b মাইনাস থাকলে প্লাস হবে sin a sin b। তো অনেকের সূত্র যারা একেবারে ফার্স্ট এইচএসসি 26 বলা যায়, তো ওদের কাছে সূত্রগুলো একটু কঠিন লাগতে পারে মুখস্থ করতে। তো আমি একটি গল্পের মাধ্যমে সূত্রগুলো একটু বুঝে দিচ্ছি। তো দেখো, সাইন সাইন হচ্ছে, ধরে নিলা সাইন হচ্ছে কি সব মেনে নিতে পারে, একটা কথা আছে না, মেনে নিতে পারলে সব সুন্দর, তো বলা যায় ওইটাই। তো সাইন এ প্লাস বি হচ্ছে কি, সাইন কি বলতেছে সাইন আর কস মানে একসাথে থাকতে, তো সাইন বলতেছে ওকে ফাইন থাকবে, সমস্যা নাই। তো তারপর হচ্ছে কিনা প্লাস আসছে, তো বলতেছে তোমার মাঝখানটা প্লাস দিতে হবে। তো বলতে আছে ঠিক আছে, মেনে নিয়েছে, তো মেনে নিতে পারলে সব সুন্দর, রাইট। তো এবার এখানে আসি, তো এটা হচ্ছে কি সাইন এ প্লাস বি। তো সাইনে সে কাকে জায়গায় দিয়েছে, কসকে জায়গায় দিয়েছে, কস বি প্লাস, এরপর কস কস একটু উল্টে, কিন্তু কস হচ্ছে ভেজাল পার্টি। তো কস বলতেছে ভাই প্রথমে তুই আগে ছিলি, এখন আমি একটু আগে জায়গা দে, এর সাথে জায়গা দে। তো কস সাইন বলছে ওকে ঠিক আছে, সে মেনে নিয়েছে, মানে সব সুন্দর। তো কস এর সাইন বি হবে, রাইট। এরপর সাইন এ মাইনাস বি তে চলে আসি। তো সাইন এ কস বি মাইনাস মাইনাস সাইন মেনে নিয়েছে, তোমাকে তোমার মাঝখানে একটা মাইনাস দিতে হবে, ঠিক আছে, মাইনাস দিয়েছে। এরপর কস বলতেছে আমরা একটা এর সাথে জায়গা দাও, তো সাইন বলতেছে ওকে ঠিক আছে নেই, তাহলে কস এ সাইন বি। এরপর কস তো একটু উল্টা, সবসময় কস হচ্ছে নেগেটিভ, আমরা ওটাকে নেগেটিভ হিসেবে ধরে নিব। তো কস হচ্ছে কি বলতেছে আমি আগে থাকবো সবসময়, এর সাথে আমি থাকবো, বি এর সাথে আমি থাকবো, প্রথমে থাকবো। আর আমি একটু টেরা মানে উল্টা, প্লাস হলে মাইনাস বলবো, মাইনাস হলে প্লাস, উল্টো চলবে। তো কস এ প্লাস বি, তো ও বলতেছে আমি আগে থাকবো, তাহলে কস এ কস বি। বলছে তুই মাঝখানে প্লাস দে, বলতেছ না মাইনাস, কারণ আমি উল্টা, তাহলে সে মাইনাস ধরে নিয়েছে। তো একটা সাইনটা পরে জায়গায় দিয়েছে, সাইন তো মেনে নিচ্ছে সবকিছু, তো সে সবার লাস্টে জায়গায় নিয়েছে। এরপর আসি কস এ মাইনাস বি, আবার সেম কস আগে জায়গায় নিয়েছে, কস এ কস বি, বলতেছে মাইনাস মাঝখানে উঠে, বলতেছে না প্লাস। তো সাইন মেনে নিয়েছে, সাইন পরে চলে গেছে, তো সাইনে সাইন বি। এটা হচ্ছে মনে রাখার একটা ফিক্স, গল্পের মাধ্যমে শিখলাম আর কি। তো যাই হোক, এটা আমাদের শেষ চারটে সূত্র। আশা করি তোমরা ভুলে যাওয়ার চেষ্টা করলে কিন্তু ভুলতে পারবে না। এবার আসি 6 নম্বর না দিয়ে আমি এক কাজ করি, আবার আচ্ছা একটা বক্স করে। তো এই চারটা থেকে আরো 4টা সূত্র বের হয়। তো 1 নম্বর লিখি, তো এই দুটো যোগ করলে যেটা হয়, গত ক্লাস অবশ্যই লিখেছিলাম, আজকে একটু রিপিট করতেছি আর কি। সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান, যদি আমি দুটো যোগ করতেছি তাহলে এটা কাটা যাবে, তাহলে এই দুটো থাকবে। এটা হচ্ছে কি 2 সাইন এ প্লাস বি, রাইট। এরপর আসি 2 নম্বর আসি। 2 নম্বর আমি দুটো মাইনাস করবো, সাইন এ মাইনাস বি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, ঠিক আছে। মাইনাস করতেছে, মাইনাস করলে কিন্তু সাইন চেঞ্জ হয়, তো এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা কাটে যাবে, এই দুটো থাকবে। এটা হচ্ছে কি 2 cos a sin b,
রাইট। তো 3 নম্বরে আসি। এবার হচ্ছে cos যোগ করব, তাহলে cos a plus b প্লাস cos a minus b, দুটো যোগ করতেছি। যোগ করলে কি হয়, প্লাস মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে বাকি থাকবে এটা হচ্ছে কি 2 cos a cos b। তো 4 নম্বরে যাই, দুটো মাইনাস করে, হ্যাঁ প্রথমে বলছিলাম cos হচ্ছে cos, আমরা ওটাকে নেগেটিভলি চিন্তা করব। তো cos হচ্ছে উল্টা, সে কথা শুনে না। তো বলতেছে কি cos a plus b minus cos a minus b দিতে, ও বলতেছেন না, আমি আগে থাকবো, cos a minus b আমি আগে থাকবো, cos a plus b কে পরে দিব। তো যে কথা সেই কাজ, cos a minus b আগে জায়গা করে নিয়েছি নিজেকে, মাইনাস cos a plus b, তাহলে এটা উপরে থাকবে, এটা নিচে থাকবে, মাইনাস করতেছি, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, রাইট। আর এটা মাইনাস কাটা যাবে, বাকি থাকবে কি দুটা, তাহলে দুটো হয়ে গেছে 2 sin a sin b। তো এখান থেকে আরো 4টা সূত্র বের হয়। তো আমি এদিক করে লিখি, 1 নম্বর a plus b কে c ধরবো, a minus b কে d ধরবো। তো যারা গত ক্লাসটা করে নেই তারা ওদিক থেকে ওইখানে আমি রাফ করেছিলাম একটু, তো এখানে আমি রাফ করার সুযোগ নেই, আমি জাস্ট সূত্র লিখে দিচ্ছি। তো এখানে হচ্ছে কি sin a plus b না লিখে c লিখবো, আর মাইনাস b না লিখে d লিখবো। এর সূত্র হচ্ছে কি 2 sin a মান হচ্ছে c plus d by 2, আগের ক্লাসে দেখে নিও না বুঝলে, c plus d by 2, আর এটা হচ্ছে cos b, b মানে হচ্ছে c minus d by 2। 2 নম্বরে যাই, 2 নম্বর হচ্ছে কি sin a plus b এর জায়গায় c লিখবো, মাইনাস a minus b এর জায়গায় d লিখবো। তো এটা হচ্ছে কি 2 cos a হচ্ছে c plus d by 2, তারপরে sin b মানে হচ্ছে কি sin c minus d by 2। 3 নম্বরে যাই, এই cos c plus cos d সমান 2 cos a cos b, সমান হচ্ছে 2 cos a হচ্ছে কি c plus d by 2, আর b হচ্ছে কি cos c minus d by 2। 4 নম্বরে যাই, 4 নম্বর সবসময় উল্টা cos এর ক্ষেত্রে, a minus b এর ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে a minus b সমান c, তাহলে cos a minus b না লিখে কি লিখবো, c লিখবো, মাইনাস a plus b না লিখে d লিখবো, সেক্ষেত্রে cos d। তাহলে 2 sin a হচ্ছে কি c plus d by 2, কিন্তু এখানে একটা ঝামেলা আছে, b হবে কি c minus d by 2 না হয়ে d minus c হবে, d minus c by 2। তো আগে ক্লাসে বিস্তারিত লেখা আছে। আর এটার পাশে একটা এক্সট্রা আর এটার পাশে একটা এক্সট্রা, মানে হচ্ছে এক্সট্রা ভাবে মনে রাখতে হবে, মানে ব্যতিক্রম টেক্সট আর কি, মানে নিয়ম মানে নেই। তো আমি সূত্র লিখে দিয়েছি গত ক্লাসে যা যা হয়েছে। তো আজকে লেকচার 2-তে আমি আরো কিছু সূত্র শিখাবো। তো আজকে যে সূত্রগুলো শিখবো সেটা হচ্ছে, প্রথমে লিখি sin 2a, এটা সূত্র পাশে লিখে দিচ্ছি। sin 2a সমান কি লেখা যায়, sin a plus a লেখা যায়, অবশ্যই যায়। তো এটাকে আমি a ধরি আর এটাকে b ধরি, তাহলে sin a plus b এর সূত্র কি, sin a cos b plus cos a sin b। আমি সূত্র বলছি বুঝছো, আবার এখানে b কে লিখুন, এটা কোশ্চেন করিও না, কারণ এখানে হচ্ছে কি b মানে হচ্ছে a। তো এবার আসি sin a cos b cos a sin b, তাহলে দুটো সেম না, আগে পরে লিখলে তাহলে দুটো হয়ে গেছে, তাহলে 2 sin a cos a, এটা হচ্ছে sin 2 এর সূত্র। আমি এখানে লিখি sin 2 এর সূত্র হচ্ছে কি 2 sin a cos a। 2 নম্বরে আসি, 2 নম্বর হচ্ছে কি cos 2a। তো এটা কি লিখি, পাশে করে লিখি cos 2a। তো cos 2a সমান কি লেখা যায়, cos a plus a লেখা যায়। তো এটাকে আমি a ধরি, এটাকে b ধরি, তাহলে cos a plus b সূত্র কি, চিন্তা করে একটু উল্টা বলতে cos a সে নিজে আগে জায়গা করে নিবে, cos a cos b প্লাস হলে সে উল্টা মাইনাস হবে, sin কে পরে জায়গা দিবে, sin a sin b। তো ফাইনালি দেখো cos a cos a গুণ করলে কি হয়, cos স্কয়ার, আর sin sin গুণ করলে মাইনাস sin স্কয়ার
এ, ঠিক আছে। তো এখান থেকে আরো 3টে সূত্র বের হয়, তো দেখাচ্ছি কেমন হয়। তো এটা হচ্ছে তোমার 1 নম্বর সূত্র, এই পাশ করে দেখি cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ সমান। তো এখান থেকে আমি আরো সূত্র বের করতেছি, দেখো। তো আমরা ফার্স্ট ক্লাসে লিখেছিলাম sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এর সমান 1। তো এখন ওই কাজটা করব। ধরো আমি এখানে cos স্কয়ার লিখলাম, sin স্কয়ার এ না লিখে মুখে মুখে বলি sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এর সমান 1। তাহলে sin স্কয়ার এ না লিখে 1 মাইনাস cos স্কয়ার এ, ঠিক আছে। তাহলে 1 মাইনাস cos স্কয়ার এ, এরপর আসি cos স্কয়ার এ মাইনাস এ প্লাস আছে মাইনাস 1 মাইনাস আছে প্লাস cos স্কয়ার এ। তাহলে ফাইনাল কি হচ্ছে cos যোগ করো 2 cos স্কয়ার এ মাইনাস 1। এটা একটা সূত্র, এখানে ধরে লিখো 2 cos স্কয়ার এ মাইনাস 1, ঠিক আছে। এখন এটা আমি মুছে দিচ্ছি। এখান থেকে আমি আরেকটা সূত্র বের করব, সেটা হচ্ছে cos স্কয়ার এ, আবার বলি sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। cos স্কয়ার না লিখে 1 মাইনাস sin স্কয়ার লেখা যায়, রাইট। তাহলে এটা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার এ, আর এটা হচ্ছে কি sin স্কয়ার এ সমান 1 মাইনাস sin স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ। তো এখানে sin স্কয়ার করে হয়েছে, দুটো হচ্ছে মাইনাস sin প্লাস, তাহলে 2 sin স্কয়ার এ। এটা একটা সূত্র, তো এখানে লিখে দিই 2 সরি 1 আগে হবে সেক্ষেত্রে। আমি বলছিলাম cos আগে জায়গা করে নেবে নিজেকে, সে আগে থাকবে অলওয়েজ আগে থাকবে। তো sin তো সব কিছু মেনে নেয়, সে পরে থাকে 1 মাইনাস 2 sin স্কয়ার এ। এখন 3 নম্বর সূত্র যেটা, ওটা একটু দেখাচ্ছি। এখানে সব মানে একেবারে ভেজেলে ফাটে, চট্টগ্রামের ভাষা বলে ভেজেলে ফাটি ভাগ দেব, ঠিক না। তো cos স্কয়ার এ কমন নেই, তাহলে 1 থাকবে, আর কমন মানে হচ্ছে ভাগ। তো sin স্কয়ার এ উপরে হবে আর cos স্কয়ার এ নিচে চলে যাবে সমান। এটা হচ্ছে কি এই cos স্কয়ার এ, তারপরে এটা কি হবে 1 মাইনাস অনেকটা আছে, একটু পজ করো তো। দুঃখিত, একটু করার ছিল। তো আমরা জানি tan θ সমান sin θ বাই cos θ, তাহলে sin স্কয়ার a বাই cos স্কয়ার এর সমান আমি কি লিখব 1 মাইনাস এই যে এটা সমান হচ্ছে tan স্কয়ার লিখলাম। আর cos কি লেখা যায় 1 বাই sec, এটা হচ্ছে 1 বাই sec স্কয়ার a, আর এটা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a, ঠিক আছে। তো এরপর হচ্ছে কি এটা হচ্ছে লব হয়ে গেছে 1 মাইনাস tan স্কয়ার a, আর নিচে কি আছে sec স্কয়ার a। তবে আমি মুখোমুখি সূত্র করি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1। ফার্স্ট ক্লাসে কেবল প্রথমে ছিল সূত্রটা। তো sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1, তাহলে sec স্কয়ার a সমান কি লেখা যায় 1 প্লাস tan স্কয়ার a, তাহলে এটা হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a। তাহলে এটা হচ্ছে তোমার ক নাম্বার আসতে পারে কোশ্চেন, এটা টেস্ট দাও, এটা হচ্ছে ক নাম্বারে আসে, মানে এখান থেকে এটা প্রমাণ করো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে cos 2 এর সূত্র। আমি এগুলো মুছে দিলাম, আর কোনো সূত্র নাই এখানে। এবার আসি tan 2 এর সূত্র, 3 নম্বর tan 2 এর। তো পাশে লিখে দিচ্ছি কি আছে দেখি, tan 2 এর সমান কি লেখা যায় tan a প্লাস a লেখা যায়। তো এটাকে এদিকে বি ধরি tan a প্লাস b সূত্র। তো চিন্তা করে কি হয়, tan a প্লাস b সূত্র হচ্ছে কি tan a tan b আর নিচে হচ্ছে কি 1 মাইনাস tan a ইনটু tan b। তাহলে এই উপরে হচ্ছে tan a tan a দুটো হয়ে গিয়েছে, তাহলে হবে 2 tan a, আর নিচে হবে কি 1 মাইনাস tan a tan a গুণ করলে tan স্কয়ার a, তাহলে এটা হচ্ছে কি tan স্কয়ার a। তাহলে এটা হচ্ছে একটা সূত্র 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a। তাহলে এটা হচ্ছে কার সূত্র, এটা হচ্ছে tan 2 এর সূত্র। তাহলে sin cos tan সূত্র টোটাল করে গেছে। এখানে হচ্ছে এখানে আর কি সূত্র হবে ওটা একটু দেখাই।
cos 2 এর সূত্র 4টা, কয়টা এখানে 4টি, আর tan 2 এর একটি, sin 2 এর সূত্র আরেকটা আছে, ঠিক আছে? ওটা একটা দেখেন। একটু ওয়েট করুন। আচ্ছা ঠিক আছে, এখানে 2 sin a cos আমি পাশে লিখে দিচ্ছি, এখান থেকে সূত্র আরেকটা বের হয়, 2 sin a cos a, sin 2 এর সূত্র আর কি। তো 2টাকে আলাদা রেখে দিলাম আমি, যেহেতু এখানে, আচ্ছা ঠিক আছে, এটা একটা sin এর উপরে ছিল, আমি cos a দ্বারা ভাগ করি, cos দ্বারা ভাগ করলে, ঠিক আছে? তো এখানে একটা cos স্কয়ার লিখতে হবে, কেন? cos স্কয়ার এর মান কি? cos দুইটা, তাহলে cos cos কাটাকাটি যায়, ঠিক আছে? তো এরপরে দেখি sin to cos মানে হচ্ছে কি 10, তাহলে 2 tan a, আর cos মানে কি 1/sec, 1 যেখানে স্কয়ার আছে স্কয়ার থাক, sec স্কয়ার সমান 2 tan উপরে লিখি, আর sec স্কয়ার এর মানে কি 1 plus tan স্কয়ার, এটার মতো আছে 1 plus tan স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি sin 2 সূত্র আরেকটা, সমান 2 tan a by 1 plus tan স্কয়ার a, 1 plus tan স্কয়ার a, ঠিক আছে? আর হ্যাঁ, এটা তো লেখা হয়েছে, তাহলে আমি সূত্রগুলো একটু মুছে দিই। তো এখন আমি কিছু ম্যাথ করব। আচ্ছা, মনে হয় ক্লাসটা একটু লং হয়ে গিয়েছে, প্রায় 15 মিনিট ক্লাস হবে, তো এর চেয়ে বেশি না পসিবল না। তো এক কাজ করি, এই সূত্র যা হয়েছে সব রিলিজ দিয়ে রাখবেন, নেক্সট ক্লাসে আমরা কিছু ম্যাথ করবো এই সূত্রের উপর ভিত্তি করে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।